আসছি জিম্মা। বাপরে বাপ, লক করে দে ভেতর থেকে। তো চলো, আমি একটা জায়গায় যাচ্ছি, তোমাদেরকে বলবো সবই। মানে যাচ্ছে একটা দরকারে, সেটা ভালো নয় খবরটা, তবুও বলবো চলো। তাই জন্য সকাল থেকে আমি আর ব্লগ করতে পারিনি, এই এখন বেরিয়েছি, বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। যাব অনেকটা দূর, সেই যাদবপুরে যাব। চলো গাড়িতেই যাব। আচ্ছা, আমি এই মাত্র বাড়ি ফিরলাম। গেছিলাম যাদবপুর, তোমাদেরকে বলে গেছিলাম। সেখানে তো আর কিছু করিনি, কারণ খুবই খারাপ একটা খবর। সেটা হচ্ছে, আমার সাথে কলেজে পড়তো, আমার কলেজের এক বান্ধবী, মানে বন্ধুর আর কি, হাজব্যান্ড শনিবার দিন মারা গেছেন, গত শনিবার। হঠাৎ করে এরকম শনিবার সকালবেলা আমাকে আর এক বন্ধু, মানে আর এক কলেজের আর এক বন্ধু ফোন করে আমাকে বললো এরকম ওর হাজব্যান্ড এরকম এক্সপায়ার করেছে। তা ওরা সেদিনকেই গেছিলো, কিন্তু আমি সেদিনকে যেতে পারিনি, কারণ আমার একটা কাজ ছিল। তাছাড়া জিম্মা ছোটো, তো ওকে তো সঙ্গে সবসময় ফট করে ছেড়ে রেখে যেতে পারি না, তাই জন্য আমি সেদিনকে যেতে পারিনি। ফোন করেছিলাম ওকে পরে, আর ফোন করে কি বলার কিছু থাকে বলো তো? এইরকম একটা খবর যে মানে বলার কিছুই থাকে না। আর তোমরা আমাকে, আমি এই কদিন আগে ব্লগ দিতে পারিনি দুদিন, তার জন্য তোমরা আমাকে বলছো দিদি জ্বর হয়েছে। জ্বর হয়নি, আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা ছিল, আর ওটাও একটা কারণ। মনটা এত খারাপ হয়ে গেছিলো না, আমি আর ব্লগিং করতেই পারিনি না। আর মানে কি বলবো, মানে যা ছোটবেলার বন্ধু বলো, আর ওর সাথে আমার, তোমরা হয়তো দেখেও থাকবে ওকে আমার অ্যানিভার্সারি ব্লগে, বিভিন্ন ব্লগে ও এসেওছে, তোমরা দেখেও থাকবে। একটা মেয়ে আছে, কলেজে পড়ে। আর হঠাৎ করে হাজব্যান্ড এরকম সেরিব্রাল হয়ে, সকালে ভালো ছিল, রাত্রিবেলা মারা গেল, এরকম হয়েছে খবর। ওর বোকারোয় থাকে, তো সেখানেই আজকে গেছিলাম আমি, আর সব বন্ধুরাই গেছিলো আমার। আমরা আর কি 5 জন বন্ধু, তো সেই সবাই গেছিলাম। যাই হোক, তো সেখান থেকে ফিরলাম। সেখানে তো আর কিছু ব্লগ করার নেই, তোমরা তো বুঝতেই পারো না। সেই সবে ফিরলাম, এবার জামা কাপড় ছাড়বো। তোমাদেরকে আগে খবরটা দিলাম যে কোথায় গেছিলাম, কি করতে গেছিলাম। ব্যাস, ড্রেস চেঞ্জ হয়ে গেল। আর আজকেও আমার মাথা যন্ত্রণা হচ্ছে, জানো, এত মাথাটা টিপটিপ করছে না, কি বলবো আর। আসলে অতখানি ওখানটায় গেছি, আর ওখানটাতে গিয়ে তো মানে সেটা কিরকম, মনটা তো মানে সেই খারাপ লাগছে না, দেখতে কি ভালো লাগে। যাই হোক, তো চলো এবার একটুখানি হাত মুখ ধোবো। হাত পা ধুয়েছি এসেই, আর চা খেতে আর ইচ্ছে করছে না। ওখানেও আমি কিচ্ছু খাইনি, চা ফা কিচ্ছু খাইনি। মিষ্টি দিয়েছিল একখানি, জানো তো, আর একটা মিষ্টি আমি খাইনি। খাওয়া যায় বলো তো? শুধু একটু জল খেয়েছি, বলছিল খা খা, না আমি মিষ্টি খাই না। মিষ্টি খাই, কিন্তু আমি বললাম আমি মিষ্টি খাই না। আর আমি একটু মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, আর কি কিনে নিয়ে যাবো, একটু মিষ্টি কিনে নিয়ে গেছিলাম, ওই আমসত্ত্ব দেওয়া যে মিষ্টি, সেই মিষ্টি একটু কিনে নিয়ে গেছিলাম। ওর মেয়েটা আছে, যদি একটু মেয়েটা খায়। তা মেয়েটার কি আর মন ভালো আছে? মেয়েটার খুব মুখটা ছোট্ট হয়ে গেছে। যাই হোক, চলো, সোনাই পড়ছে জিম্মা। চলো একটা প্যারাসিটামল খাই, খুব মাথাটা ধরেছে। এইটা একটা খাই, সুবীর আসুক, তারপরে দেখবো। আজকে আর কিছু রান্না করতে ভালো লাগে না। ও ঘুগনি করেছি, দাঁড়াও দেখাচ্ছি। আগে দেখাচ্ছি, তারপরে খাবো। এই যে, উফ কি গো, এসেছো? ঘুগনিটা করা আছে, আর আজকে খাবার অর্ডার করে দেবো, আর ভালো লাগছে না, বুঝেছো? খাবার অর্ডার করে দাও। আচ্ছা ঠিক আছে। আজ আর রান্না করতে পারছি না। চলো একটু গ্রিন টি বানাই, একটু গ্রিন টি খাই। গেছি অনেকক্ষণ, সেই জিম্মা স্কুল থেকে আসলো, জিম্মাকে 3:30টার সময় নিয়ে আসলাম। এসে ও রুটি খেলো এই ঘুগনি দিয়ে, 2টো রুটি ওকে, ও তো খাইয়ে না দিলে খাবে না, সে ওকে রুটি খাইয়ে তারপরে গেলাম। আর
বায়না, তার জন্য এইটা অর্ডার করে দিতে হয়েছিল। এটা আনিয়ে দিলাম অর্ডার করে ব্লিঙ্কিট থেকে। এটা এনে দিয়ে তবে গেলাম। না তুমি কেন যাবে, আমিও যাব। আর ওখানে কি ওকে নিয়ে যাওয়া যায় বলো? তো চলো এখন একটা গ্রিন টি বানাবো, বানিয়ে একা একা বসে বসে খাবো শান্তি শান্তি করে। একটু তো নিজের জন্য টাইম দরকার বলো, মি টাইম। প্রত্যেকটা মানুষেরই দরকার একটু করে মি টাইম। নিজের সাথে কথা বলা খুব প্রয়োজন, নিজের কি ভালো লাগা না লাগা। আমি কিন্তু বাড়ির সবাইকে যেমন যতটা কেয়ার করি, আমি আমার নিজেকেও কিন্তু ঠিক ততটাই কেয়ার করি, ততটাই ভালোবাসি। নিজেকে ভালোবাসতে হবে। নিজের কোনটা ভালো লাগছে খারাপ লাগছে সেটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, তাই না? এটা কিন্তু সবাই মনে রাখবে। চলো একটু সোফায় বসে খাই, সোফার ফ্যানটা চালাই, দাঁড়াও। ফ্যানটা চালিয়ে আরামসে বসে বসে খাবো। একটা প্যারাসিটামল খেয়েছি, এবারে এইটা খাবো, খেলে মাথা ব্যথাটা কমে যাবে অনেকটা। কারণ আজকে সেরকম যন্ত্রণা হচ্ছে না, অল্প আর কি, মাইল্ড। আর এদিকটা একটু অন্ধকার অন্ধকার, দেখো এইরকম অ্যাম্বিয়েন্স রাখলে না আমার ভালো লাগে বসতে, ভালো লাগছে না? এই যে আজকে অর্ডার করা হয়েছিল ডিনার, গ্রেভি চাউমিন আর চিলি চিকেন। এই হচ্ছে আজকের ডিনার। এই তো গুড মর্নিং। তো আজকে নেক্সট ডে মর্নিং, তো সকাল সকাল ব্লগ স্টার্ট করেছি। সুবীরকে দিয়ে দিলাম, ও বেরিয়ে গেল। এবার আমার জন্য বানাচ্ছি কফি। তাই আগারোর এই ফ্রেঞ্চ প্রেস কফি মেকারটাতে, এটাতে না ফিল্টার কফি এত দুর্দান্ত হয়। তো আমি একটা কফি খাবো আর জিম্মাকে দেবো হরলিক্স দিয়ে দুধ 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 বিস্কিট বা ওই আছে ওর লোটো চোকো পাই, সেই লোটো চোকো পাই একটা, আর হরলিক্স খেয়ে নেবে, নিয়ে ওকে পড়তে নিয়ে যাব। আর ওর তো পরীক্ষা এসে গেল, তা আমি কফি আর ওর দুধটা ফার্স্ট রেডি করে নিলাম। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং টাং টুইস্টিং। তো এখন সকাল সকাল সুবীর অফিস বেরিয়ে গেছে, আর আমি যাব জিম্মাকে পড়তে দিতে। আমার তো ডিউটি লেগেই থাকে, ঘরে বাইরে কাজ। আমি ভাবছি আমার চ্যানেলটার নাম চেঞ্জ করে দেবো, ঘরে বাইরে করে দেবো। একবার ঘরে থাকি, একবার বাইরে থাকি। যাই হোক, তো চলো কাজকর্ম শুরু করব। তো জিম্মার যেহেতু মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু, সামনের মঙ্গলবার থেকে 13 তারিখ থেকে, তো সেই জন্য তো মানে এখন একটু পড়তে যাওয়ারটা একটু বেশি হচ্ছে। তো চলো আমি নিয়ে যাব ওকে। ওকে তো দুধ দিলাম, আর আমি একটু কফি বানিয়েছি, সেটা খাবো, খেয়ে দুজনে মিলে যাব। চলো। আর ওই দেখো আমার বাইকটা বের করে রেখে গেছে। সুবীরকে আজকে বলেছিলাম, ও গাড়ি নিয়ে গেছে আর আমার জন্য বাইকটা বের করে রেখে দিয়ে গেছে। বলেছিলাম যে বের করে রাখো বাবা, আমি তাড়াতাড়ি করে ওকে পড়তে দিতে যাব। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলাই হয়ে আছে সকাল থেকে। তো চলো এক্ষুনি ওকে পড়তে দিয়ে এলাম, এসে দেখি একটা পার্সেল এসছে। চলো দেখি কি আছে পার্সেলে। পার্সেল খুঁজতে খুব মজা লাগে না? চলো তোমাদেরও দেখাই। ও আচ্ছা, ফটো ফ্রেম অর্ডার করেছিলাম। ওয়াও,
এই দেখো, দুটো ফটো ফ্রেম আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। ও তিনটে। এগুলোর মধ্যে আমি ফটো লাগাবো, আমার কাছে ফটো আছে বড় বড়। হ্যাঁ, আর এই গাছগুলো কিনে আনলাম জিম্মাকে পরে ফেরার সময়। এই যে দুটো গাছ, একটা অ্যালামন্ডা আর একটা রঙ্গন। আমাদের আগে রঙ্গন ছিল না পিঙ্কি? হ্যাঁ ছিল একটা রঙ্গন। আর এই গাছটার জন্য একটা ডান্ডা জোগাড় হয়েছে, এটাকে বাঁধতে হবে। এটাকে বললো নারকেল দড়ি মড়ি জড়িয়ে তবে নাকি বাঁধতে হবে, জানো বাবা, কোথায় পাবো নারকেল দড়ি টড়ি। আর রাবার প্লান্টটাকে সরাতে গিয়ে জানো আজকে এই পাতাটা আমার এই হাত লেগে ছিঁড়ে গেছে গো, আমার এত মনটা খারাপ। ইস, এই পাতাটা ছিঁড়ে গেছে। তো ব্যাস দেখো, আমার কিচেন পুরো পরিষ্কার করা হয়ে গেছে। আর হ্যাঁ চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। আজকে রান্না হয়েছে এই যে ডিমের কারি, ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর এটা হচ্ছে আলু পোস্ত অ্যান্ড ভাত। এই হয়েছে আজকের রান্না। সিম্মাকে আনতে যাব একটু পরে। আর ওয়েদার দারুণ ওয়েদার। আমি তো এখানটা বসে আছি, রান্না হয়ে গেছে আলু পোস্ত অ্যান্ড ডিমের কারি। তো এত সুন্দর লাগছে না বারান্দাটায় বসে থাকতে, দেখো কি ভালো লাগছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে আমি এখানটা খাবার দিই না পাখিদের, দেখেছো খালি, দেখেছো খেয়ে নেয়। কোনো একটা পাখি তো খায়, কোনো পাখি নিশ্চয়ই খায়। যাই হোক, আর আমার ওইখানে যে দুটো পাখি আছে না জানলায়, ওদের কাছে তো চড়াই পাখি অনেক আসে। আমার না একটুও মন করে না ওদেরকে খাঁচায় রাখতে, আমার খুব মায়া হয় গো ওদের দেখে, কিন্তু জিম্মা ছাড়তে দেবে না। আমি খালি ভাবি যে তারপরে ভাবি কি সুবীর বলে ছেড়ে দিলে ওরা ওদেরকে কাকটা মানে বা বড় পাখি খেয়ে নেবে, মেরে দেবে, সেই জন্য একটু খারাপ লাগে। কিন্তু আমার একদম পছন্দ নয় এই খাঁচার মধ্যে পাখি ভরে রাখা। পাখি তো আকাশে উড়বে বলো, ওই সেই গান আছে না, খাঁচার পাখি আকাশ খোঁজে জানে না সে বোকা, আকাশ ধরতে সারা জীবন খাবে সময় পোকা, তবু পাখির মন তো আকাশ পরে, পাখির মন তো আকাশ পরে, তবু যেমন কেমন করে কেউ জানে না, কেউ জানে না, সেও জানে না যে ধারণ করে, ধারণ করে। প্রচন্ড জোর বৃষ্টি আসছে, আমার মনে হচ্ছে জিম্মাকে আনতে চলে যেতে হবে। তো চলো, আমরা মা মেয়ে মিলে দুপুরবেলা বসে পড়েছি ওই ফটো ফ্রেমগুলো সদ্ব্যবহার করতে। ফটো বের করে বেছে বুঝে চলো এগুলোকে লাগিয়ে টাঙিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই কোথায় কোথায় রাখছি আর কেমন লাগছে জানিও। কিন্তু যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানিও, আমি লিঙ্কটা দেবো, খুবই সস্তা। তো দেখো তো কেমন লাগছে। এই টিভিটার ওপরে ওইখানে না দুটো পেরেক লাগানো ছিল, পেরেক দুটো খুব বাজে লাগছিল দেখতে। আমি সমানে মাথায় ভাবছিলাম ওখানটা কি করা যায়, তো এই ফটো দুটো টাঙালাম। আর একটা ফটো এইখানে রেখেছি, দেখো তো কেমন লাগছে। এগুলো হচ্ছে একটা, এটা হচ্ছে মাইসোর প্যালেস, এরকম বেড়াতে যাবারই ফটো। ভালো লাগছে দেখতে জায়গাটা, দেখো তো।
সো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্যে টাটা।